আউল বাউল ফাউলগুলো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। স্পষ্ট ভাষায় আমরা আল্লাহর গোলামরা বলতে চাই, আমার মালিককে নিয়ে যে বাজে কথা বলবে, আল্লাহকে নিয়ে যে বাজে মন্তব্য করবে, তার ব্যাপারে আমাদের একটি কথা, সেটা হলো তার ব্যাপারে শরীয়তের যে আইন যেখানেই তাকে পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করতে হবে। ঠিক কিনা আওয়াজ করে বলেন। আমরা আমাদের রাষ্ট্রের কাছে বলতে চাই, যে আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে, যে আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, অতি শীঘ্রই তাকে মৃত্যুদণ্ডে ঝুলান। ঠিক কিনা? যদি না করেন ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া আন্দোলনের দাবানল জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য জীবন দেওয়াকে কোনো বিষয়ই মনে করে না। আল্লাহর নবীর সাহাবী হজরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? খলিফাতুল মুসলিমিন হজরতে ওমরের শাসনকাল চলতেছে। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে হুজাফাকে আমির বানায়া, লিডার বানায়া, নেতা বানায়া একটা জায়গার মধ্যে পাঠায়া দিলেন, যাও তাদের সাথে যুদ্ধ করো, তুমি এই যুদ্ধের নেতা। এই বলে হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠায়া দিলেন। আল্লাহর নবীর ওই সাহাবী হজরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য চলে গেলেন রোম সম্রাটের সৈনিকদের কাছে। ওই আব্দুল্লাহ ইবনে হুজাফা এবং তার যেই দলের লোক 50 জনের কাছাকাছি লোক, এই লোকগুলো বন্দী হয়ে গেল। 50 জনের কাছাকাছি লোক এবং আব্দুল্লাহ ইবনে হুজাফা রোম সম্রাটের সৈনিকদের কাছে, রোম সম্রাটের যে প্রশাসনিক সৈন্য, সেই সৈন্যদের কাছে গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার করে তারা ওই রোম সম্রাটের কাছে নিয়ে গেল। আর রোম সম্রাটের মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে সারা জীবন শুনছি মুসলমান জীবন দেয় কিন্তু আল্লাহর উপর ঈমান ছাড়ে না। মুসলমান আল্লাহ এবং তার রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা ঈমান ছাড়তে প্রস্তুত না। তো আজকে একটু টেস্ট করে দেখি। আছে না অনেকেই যে একটু টেস্ট করতে চায় ইমানদারদের পাওয়ার কেমন, আছে না? হ্যাঁ, অনেকেই আছে এরকম, একটু টেস্ট করতে চায়। আমি তো 82 দিন জেল খাটছি, তো আওয়ামী লীগের আমলে। তো ওই জেল যখন খাটি, তো আমার ওইখানে যে ইনচার্জ ছিল, হ্যাঁ, ওই ইনচার্জ আমার কইতেছে যে হুজুর, আমরা এখানে আপনাদেরকে গ্রেফতারের পিছনে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হলো আপনাদের ইমানগুলো পরীক্ষা করতেছি। কি করতেছে? ইমানগুলো কি করে? পরীক্ষা করে। তো এই আব্দুল্লাহ ইবনে হুজাফা এবং তার দলদেরকে আটকায় ওই রোম সম্রাট পরীক্ষা করতে চাইলো যে মুসলমানদের অনেক ইমানের পাওয়ার নাকি, মুসলমান নাকি জীবন দিতে প্রস্তুত কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত না, একটু টেস্ট করে দেখি। তো টেস্টটা কি হবে? প্রথমে লোভনীয় অফার দেয়। দুনিয়ার হাইসিয়তেও দেখবেন, যখন কোনো ব্যক্তি দেশের জন্যে বা হক কথা বলে, তখন বাতিলরা তাকে প্রথম লোভনীয় অফার দেয় যে কয়টিয়া লাগবো, কও, কয়টা বাড়ি লাগবো, কয়টা গাড়ি লাগবো, সব দিতে প্রস্তুত। এরকম প্রথম কি দেয়? লোভনীয় অফার দেয়। ঠিক তেমনই রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুজাফাকে লোভনীয় প্রথম একটা অফার দিল যে তুমি যদি তোমার আল্লাহর ধর্ম, তোমার আল্লাহর উপর ঈমান ছেড়ে আমরা যাদের ইবাদত করি তাদের উপর ঈমান আনো, তাহলে এই রোম সম্রাটের, হ্যাঁ, এই রোম সাম্রাজ্যের তোমাকে বড় একজন মন্ত্রী বানিয়ে দিব। আমার মেয়ে, আমার সুন্দরী কন্যাকে তোমার সাথে বিবাহ দিব। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব পাওয়ার পর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলল, ইয়া কালবার রোম, ইয়া কালবার রোম, আমরা মুসলমান কখনো আমরা ঈমান টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে, সৌন্দর্য নারীর বিনিময়ে আমরা বিক্রি করি না। হে কালবার রোম, হে রোমের কুত্তা, এভাবেই সম্বোধন করে রোম সম্রাট। সেই সময়ে বর্তমানের আমেরিকা, রাশিয়া যেমন শক্তিশালী, সেই সময়ে রোম পারস্য এরকম শক্তিশালী ছিল। এখন আমেরিকা, রাশিয়া যেরকম শক্তিশালী, সেই সময়ে রোম পারস্য এরকম শক্তিশালী ছিল। তো আল্লাহর নবীর সাহাবী হজরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলল, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, শোন,
আমরা মুসলমান সামান্য টাকা আর ক্ষমতার সুন্দরী নারীর জন্য আমরা আমাদের ইমানকে বিক্রি করি না। চায়া দেখলো যে নারে টাকার বিনিময়ে বা লোভনীয় অফার দিয়ে তো কাজ হবে না, একটু করা হইতে হবে, একটু করা হয়ে দেখি। এবার গিয়ে বলল, লোকদেরকে ডাক দিয়ে বলল, হে লোকেরা যাও, এই আব্দুল্লাহ ইবনে হুজাফা এবং তার 50 জন সাথী যারা গ্রেফতার হয়েছে তাদেরকে একটা জায়গার মধ্যে ফেলে রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না। একজন ডাক্তার নিযুক্ত করে দিল যে নাভি পরীক্ষা করতে থাকবা, যখনই দেখবা মৃত্যুবরণ করেই ফেলবে। কারণ ওই রোম সম্রাটের মারা উদ্দেশ্য না, মানে মুসলমানদেরকে বেইজ্জতি করা উদ্দেশ্য, আল্লাহর উপর ইমানকে ছাড়ানো উদ্দেশ্য। তো বলতেছে যে নারী পরীক্ষা করতে থাকবা, যখনই দেখবা যে সে মৃত্যুবরণ করে ফেলবে এমন সময় তাকে মুসলমানদের হারাম যেই বস্তু, 1 নম্বর মুসলমানদের যেই হারাম বস্তু খাবার হিসাবে দিবা সেটা হলো শূকরের গোশত দিবা, আর 2 নম্বর মদ মিশানো পানি দিবা। দুইটাই মুসলমানদের হারাম বস্তু। তো আব্দুল্লাহ ইবনে হুজাফা এবং তার 50 জন সাথীকে গ্রেফতার করে একটা রুমের মধ্যে বন্দি করে রাখলো এবং তাদের নারী পরীক্ষা করতে থাকলো। এক পর্যায়ে দেখা গেল যে ডাক্তারি বিজ্ঞান অনুযায়ী তারা আর বাঁচবে না, তারা মৃত্যুবরণ করেই ফেলবে। এমন সময় মদ মিশানো পানি আর শূকরের গোশত হজরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা এবং তার সাথীদের সামনে এনে পেশ করলো। হজরতে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লাথি মাইরা ওই যেই মদ মিশানো পানি আর ওই শূকরের গোশত, এই গোশতগুলো এবং মদ মিশানো পানি ফেলে দিলেন। অবাক হয়ে গেল ডাক্তার, অবাক হয়ে তার রোম সম্রাটের কাছে গিয়ে বলল, সম্রাট, এই ঘটনা যে তাদের সামনে তারা মৃত্যুবরণ করে ফেলবে, এমন সময় তাদের সামনে শূকরের গোশত আর মদ মিশানো পানি দিলাম, লাথি মাইরা সব ফেলে দিছে। এবার ডাক দিয়ে বলল, হ্যাঁ, এই এতটুক শাস্তি দিলেই হবে না, আরো ভয়ানক তাদেরকে ভয় দেখাতে হবে যাতে করে তারা ঈমান ছাড়ে। এবার কি করলো, 50 জন সাথী ছিল, 50টা বড় বড় ডেগ। কেমন বড় ডেগ? কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় যে একটা ডেগের মধ্যে একটা মানুষ ঢুকলে ওই মানুষটাকে যেন দেখা না যায়, এরকম বড় বড় 50টা ডেগ আনা হইল। ওই 50টা ডেগের মধ্যে পানি গরম করা হইল। যখন পানি উত্তপ্ত হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুজাফা এবং তার 50 সাথীকে নিয়ে আসা হইল। এনে ডাক দিয়ে বলতেছে যে বলো এবার ঈমান ছাড়বা নাকি এই পানির মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, তোর মন যা চায় তুই তাই কর, হে রুমের কুকুর, তোর মন যা চায় তুই তাই কর। আমি যেই মালিকের উপর ঈমান এনেছি, যেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি, কঠিন কালেও সেই আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না। এবার আরেকটু পরীক্ষা করার জন্যে যে আসলেই এটা কি মুখের কথা নাকি, এটা আরেকটু পরীক্ষা করার জন্যে এর মধ্যে হতে একজনকে নিয়ে ওই ড্যাগের মধ্যে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে শাহাদাতের মৃত্যু, ওই সাহাবী, আল্লাহর নবীর ওই সাহাবী মৃত্যুবরণ করলো। এবার ডাক দিয়ে বলতেছে, বল না হয় তোর অবস্থাও কিন্তু তোর এই সাগরেদ বা তোর এই সাথীর মতো হবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা 2টা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করতেছে। এবার রোম সম্রাট ভাবলো যে রসুলের এই সাহাবী হয়তো ভয় পাইছে, নবীর মোহাম্মদের এই সাহাবী হয়তো ভয় পাইছে। এবার আবার ডাক দিয়ে বলতেছে, কিরে কান্না করস, আল্লাহর উপর ঈমান ছাড়বি? আমরা যাদের ইবাদত বন্দিগি করি তাদের উপর ঈমান আনবি নাকি তুইও সেম অবস্থা দেখবি? শোন, আমি তো এই ভয়ে কান্না করতেছি না যে আমার জীবন চলে যাবে, আমি আমার আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি একটা জীবন দিছো, আর এই একটা জীবন দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুজাফা থেকে তুমি পরীক্ষা নিতেছো যে আমি তোমাকে কেমন ভালোবাসি। মালিক তুমি যদি আমাকে এরকম ভাবে 1000 জীবন দিতা, আমি 1000 জীবন তোমার জন্যে এবং তোমার রসুলের জন্যে, ইসলামের জন্য আমি উৎসর্গ করতাম। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, সাহাবীরা এরকম ভাবে আমাদের পূর্বে যারা মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দিত, আমাদের আকাবের, তারা এরকম ভাবে জীবন দিছেন।
কারণ তারা আল্লাহকে চিনছেন। আজকে আমি আপনি আল্লাহকে চিনি নাই, আমি আপনি আল্লাহর পরিচয় জানি না। এজন্যই নানা সময়ে মুসলমান ধারণ করে, মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমানের সাইনবোর্ড লাগায়া আমার আল্লাহকে গালি দেয়।